কেউই ভাসমান গুদামে পরিণত না হয়ে থাকতে পারে, সেই জন্য আমরা যথাযথ কার্যব্যবস্থা গ্রহণ করছি। এবং অভ্যন্তরীণ নৌরুটে চলাচলরত নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিয়মিত রেজিস্ট্রেশন, ফিটনেস ইত্যাদি যাচাই বাছাই করার মাধ্যমে নৌ পরিবহন অধিদপ্তরকে সহযোগিতা প্রদান করছে বাংলাদেশ কোস্টগার্ড। গত 11 ফেব্রুয়ারি 2025 হতে 1085টি যৌথ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড কর্তৃক এই ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে পবিত্র রমজান মাসে অন্যান্য খাদ্যদ্রব্যের ন্যায় ভোজ্য তেলের সংকট ও বাজারের মূল্য হ্রাস পাবে বলে আশা করেন বাংলাদেশ কোস্টগার্ড। ফেব্রুয়ারি হতে অদ্যাবধি আমরা প্রায় 1085টি লাইটার জাহাজ যে আরোহণ করেছি, এবং এর মধ্যে যেগুলো হচ্ছে ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল নিয়েছিল তারা যাতে 72 ঘন্টার অধিক থাকতে না পারে সেজন্য আমরা কার্যব্যবস্থা গ্রহণ করেছি। সময়ে পণ্যগুলো নিয়ে চলে যেতে পারে এবং এই বহির্নোঙর চট্টগ্রাম বহির্নোঙর বিশেষত তারা যাতে কেউই ভাসমান গুদামে পরিণত না হয়ে থাকতে পারে, সেই জন্য আমরা যথাযথ কার্যব্যবস্থা গ্রহণ করছি। এবং এদিকে ভাসমান জাহাজগুলোকে কেউ গুদাম হিসেবে ব্যবহার করে দেশে কোনো ধরনের কৃত্রিম সংকট করতে পারবে না বলে জানান নৌ পরিবহন অধিদপ্তরের এই কর্মকর্তা। জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে কোনো কৃত্রিম সংকট তৈরি করে এই ভোগ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না করতে পারে, ভোক্তারা যারা সাধারণ জনগণ যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে তাদের ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল এগুলো ক্রয় করতে পারে, এই জন্যই আমাদের এই অভিযান। এ সময় বহির্নোঙরে ছিচকে চোর, ডাকাতি, চাঁদাবাজি, মাদক পাচার ও বাণিজ্যিক জাহাজে অবৈধ ক্রয় বিক্রয় বন্ধের প্রতিনিয়ত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।